গাইজ নিউ ইয়ার উপলক্ষে আমরা রেডি হয়ে গেছি দুইজনই। আমরা এখন যাব কি আতশবাজি ফুটাইতে, তারপর হচ্ছে ডিজে পার্টি করতে, এরকমটাই ভাবছিলেন বলবো না গাইজ, এরকম না। আমরা কখনোই হচ্ছে আতশবাজি ফুটাই নাই, তারপর হচ্ছে পটকা ফুটাই নাই, ঈদেও না, ইয়েতে না, আমাদের এগুলো অভ্যাস না। তবে এই বছর আমি খুব টেনশনে ছিলাম, যদি আতশবাজি ফুটাই আমার ছেলেটা ছোট, তার কি অবস্থা হবে, সেটা অনেক ভয় পাবে। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার রহমতে এই বছর প্রচুর ঠান্ডা, তার উপরে কিছু নিষেধাজ্ঞার কারণে মোটামুটি কোনো ধরনের আতশবাজি ফুটতেছে না। আমি এটা নিয়ে খুবই হ্যাপি, আর আমি চাই সবসময় এভাবেই চলুক। তাহলে পশু পাখিরা ভালো থাকবে, মুরব্বীরা ভালো থাকবে, বাচ্চারা ভালো থাকবে। সুষ্ঠু একটা দিনের মাধ্যমে যদি আমরা নতুন বছরটাকে উপভোগ করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই জিনিসটা অনেক ভালো লাগছে। আর অবশ্যই আমরা নিউ ইয়ার উপলক্ষে বাসায় বসে থাকছি না, আমরা যাবো একটা দাওয়াতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই হচ্ছে নিউ ইয়ারটা পালন করতে পারেন আপনারা চাইলে। কোনো ধরনের আতশবাজি, তারপর হচ্ছে মানে নাচ গানা গান এগুলা না করে ভালো কিছুর মাধ্যমে নতুন বছর শুরু করেন, ইনশাল্লাহ পুরোটা বছর ভালো যাবে। সো জান্নাত, তোমার ফিল কেমন নতুন বছর উপলক্ষে? 2025 পারি দেয় 26-এ? হ্যাঁ, তোমার সাথে সারাটা জীবন এভাবেই কাটাইতে চাই। থ্যাংক ইউ সো মাচ গাইজ, থ্যাংক ইউ সো মাচ গাইজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।